গ্রীষ্মকালীন সবজি ঝিঙা ও চিচিঙ্গা চাষ করে খুব ভালো ফলন উৎপাদন করেছেন কৃষক তাজউদ্দিন। বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নের কুশিয়ারা নদীর চরিয়া এলাকায় ৩ বিঘা জমিতে আবাদ করে এরই মধ্যে ১৪০০ কেজি সবজি বিক্রি করেছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় তার সবজি বাগান থেকে আরও ১.৫ মাস সবজি উৎপাদন হবে বলে আশাবাদী এই প্রান্তিক চাষী। বিয়ানীবাজার উপজেলার সবজির চাহিদা পূরণ হয়ে সিলেটের বাইরের বিভিন্ন জেলা উপজেলা থেকে মূলত পতিত জমিতে সবজি চাষ এবং স্থানীয় কৃষকদের সবজি চাষে আগ্রহী করতে উপজেলা কৃষি অফিসের প্রণোদনার মাধ্যমে প্রান্তিক চাষীদের সবজি চাষে উদ্বুদ্ধ করছে। কৃষক তাজউদ্দিনের সবজির ফলন দেখে সন্তুষ্টি প্রকাশ করে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, পতিত ভূমিতে সবজি আবাদ করলে উপজেলা চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক সচ্ছলতা আসবে। রিকনস্ট্রাকশন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, এই প্রজেক্টের আওতায় আমরা এটা মূলত আমাদের ক্রিফার প্রদর্শনী, আমরা এখানে প্রায় ৩৩ শতক জমিতে ঝিঙ্গা দিয়েছিলাম, জাত হচ্ছে জাগুয়ার। তো আপনি জানেন যে এই সময় কিন্তু আসলে ঝিঙ্গা মূলত যেহেতু রবি মৌসুমের একটা ফসল, রবি মৌসুমে প্রচুর পরিমাণে ঝিঙ্গা হয়, কিন্তু এই সময় কিন্তু রবি মৌসুম আসার আগেই আমরা আগাম কিন্তু ঝিঙ্গা চাষ করতে পারতেছি, যার কারণে কিন্তু কৃষক, আমরা কথা বলেছি যে কৃষক কিন্তু যার কারণে প্রায় 40 থেকে 45 টাকা কেজি বিক্রি করতে পারতেছে, যেটা বাজারে যে 60 থেকে 70 টাকা কেজি হয়ে যাচ্ছে। আবার এই ফসলটা যদি আপনি রবি মৌসুমে করেন, সেখানে 20 থেকে 25 টাকা করে কৃষক বিক্রি করতে পারে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আগাম সবজি চাষ করেন, অর্থাৎ একটু 2 থেকে 3 মাস আগে যদি আমরা রবি মৌসুমের আগে সবজিটা চাষ করতে পারি, তাহলে একটা হচ্ছে ভালো দাম পাচ্ছি, এবং সেই সঙ্গে এখন যাতে বাইরে থেকে আমাদের যে সবজিগুলো নিয়ে আসতে হয় সেটাও কিন্তু আমরা স্থানীয় চাহিদা পূরণ করতে পারতেছি। আপনারা জানেন যে বিয়ানীবাজারে প্রচুর পরিমাণে সবজি কিন্তু আমাদের সেই নরসিংদী, নাটোর, রাজশাহী এদিক থেকে নিয়ে আসা হয়। তো আমরা যাচ্ছি এই প্রদর্শনীগুলো দিয়ে কৃষককে উদ্বুদ্ধ করে স্থানীয়ভাবে যে সবজির চাহিদা আছে সেই চাহিদাটা আমরা পূরণ করতে। নদীর তীরে ৩ বিঘা জায়গায় আবাদকৃত সবজির মাঠ ও স্থানীয় বাজারে বিক্রি করেন জানিয়ে চাষী তাজউদ্দিন বলেন, ফলন ভালো হওয়ায় প্রতিদিন সবজি বিক্রি করতে পারছি। পালা বলো নয়, আলহামদুলিল্লাহ প্রায় 800 কেজি লাগান বেশি চিন্তা চিন্তা হইব এক ওলা 700 কেজি বিক্রি করছে। 40 টাকা পাইকারি রেট, চিন্তা হইল 35 টাকা বেশি। আমি আর দুবাগ বাজারও বিক্রি করি, তাকে গাড়ি তুলি আমি মাপিয়া দিলাম তাড়াতাড়ি, তখন এখানে গাড়ি নিয়ে বাজারও দিল আর তারা টাকা দিলাইল। চিন্তা 2 কেয়ার আছে আর চিন্তা 1 কেয়ার। আলহামদুলিল্লাহ আবো তো 1.5 মাস বেচবো, ফলনও আছে, নতুন ফুলও আছে, কইও আছে, সমস্যা নাই, আমার বাগানের অবস্থানও ভালো আছে। উপজেলা কৃষি অফিস ও দুবাগ ইউনিয়নের দায়িত্বশীল কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগিতা ও পরামর্শের কারণে ফলন ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, তার 50,000 টাকা খরচ হলেও আয় করবেন 2 থেকে 2.5 লাখ টাকা। দুবাগ ইউনিয়নের কৃষি অফিসারে ভালো হেল্প করছিল আমারে, ইয়ার বিনিময় একটা কইয়ার তাই নাইটাও দেখা দিটাও ততটুক টান দেবার আছে। সারা মিলাইয়া আমার খরচ এখানে তো নয়, সারা মিলাইয়া টাকা আমার আগর সামান আছিল, তো সামান আমি তো নতুন কৃষক নাই, আমার 50,000 টাকা খরচ গেছে, পুঞ্জি উঠে গেছে কি আমার তরমুজ পেছি লিলে। আল্লাহ বালাও লাভবান হইম আশা করছি। তো এটা মিলাইয়া 2-2.5 লাখ 3 লাখ পর্যন্ত আমার বিক্রি হয়, 3 লাখ বিক্রি হয়। প্রতি বছর কুশিয়ারা নদীর তীরে সবজি আবাদ করেন তাজউদ্দিন। গ্রীষ্ম ও শীতকালীন সবজি আবাদ করে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পারিবারিক প্রয়োজনও মেটাতে পারছেন স্বাচ্ছন্দ্যে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।